কি ব্যাপার তুমি এখানে? খেলেন ইয়েতে কি আছে? নাড়ু মা আপনার জন্য বানিয়ে দিয়েছে, আপনি তো অনেক দূরে যাবেন, রাস্তায় খেতে পেলে খাবেন। ঠিক আছে। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙকে ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগে মানা করেছিল, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আপনিই তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাস না। তাই আঙুলটা বাকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবে। তোর তো গায়ে বাঁধবে, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলি। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টো কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। দেখি কাগজ, এ তো টনিকে দিয়েছিলাম সেই টিপ ছাপ। পারলি তোরা বাপ মেয়ে মিলে গ্রামবাসীকে পথে বসাতে? কাকা আপনার কথা ভুল হচ্ছে, আমরা এরকম কিছু করিনি। চুপ বেঈমান বিশ্বাসঘাতক, কিসের এত পবিত্রে লজ্জা করে না? আর তুই কেমন ভাব নিজের মেয়েকে একটা অজানা ছেলের পিছনে লেলিয়ে দিতে লজ্জা করে না? আমাদেরকে নিঃস্ব করতে কত টাকা খেয়েছিস? এখন কাঁদছিস কেন? এখন কাঁদছিস কেন? নিজের স্বার্থে এই গ্রামটাকে বিক্রি করে দিয়েছিস, এখন কাঁদতে লজ্জা লাগছে না? এই এদের এই মা মেয়েকে গ্রাম থেকে বের করে দে। এই থামো, ওর মায়ের কোনো দোষ নেই, ওর মাকে ছেড়ে দাও। ওই শয়তান মেয়েকে গ্রাম থেকে বের করে দাও। আমি যাবে না, ওকে নিয়ে যাবে না। এত রাতে কে রে? কি ব্যাপার? সালমাকে দেখতে পাচ্ছি কেন? এটা কি আজ বেশি হয়ে গেছে নাকি? চোখে ভুল দেখছি। ভুল না, ঠিকই দেখছিস তুই। সালমা তুমি এখানে? তোর লজ্জা করে না গ্রামের সব মানুষকে রাস্তায় বসিয়ে এখানে ফুর্তি করতে? যে গ্রামের মানুষগুলো তোকে বিশ্বাস করে সবাই মাথার উপরে রেখেছিল, আর তুই সেই মাথা বিক্রি করে এখানে ফুর্তি করছিস, খুব আনন্দে আছিস তাই না? তোর জন্য, আর শুধু তোর জন্য আমার বাপটা আত্মহত্যা করেছে। কি অরুণ সাহেব আত্মহত্যা করেছে? বল আমার গ্রামের লোক কি অন্যায় করেছে? ফরিদপুরে যে সোনার গ্রাম ছিল, আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে, নিজের বাপটাকেও বাঁচাতে পারতাম। দেখো সালমা, হ্যাঁ আমি অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। তোমার বাবার জন্য আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোর আবার কিসের কষ্ট? তুই তো খুব আনন্দে আছিস, কিন্তু তোর এই প্রতারণার কারণে শুধু আমার বাপ না, আমার বাপের মতো এখনো অনেক মানুষ মরতে পারে। না না, আমি বেঁচে থাকতে ওই মানিকপুরের আর কাউকে মরতে দেবো না। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেবো। কিন্তু ওই দলিলগুলো আছে শয়তান শাকিলের কাছে, তুমি কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি দেখে নেবো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো।